সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত ২-৩টি টিউটোরিয়ালে আমি ৩টি অ্যানিমেশনের নিয়ে আলোচনা করেছি। একটি হচ্ছে এন্ট্রান্স, আরেকটি ছিল এমফ্যাসিস এবং একটি এক্সিট। আজকে আমরা যে গুরুত্বপূর্ণ আরেকটি অ্যানিমেশন রয়েছে, যেটি আমরা কাস্টমাইজ করে ব্যবহার করি, সেটি দেখার চেষ্টা করব। সেটির নাম হচ্ছে মোশন পাথ। তো মোশন পাথ অ্যানিমেশন দেওয়ার জন্য প্রথমে আমাকে যেটির উপর আমি অ্যানিমেশনটা দিব সেটি সিলেক্ট করতে হবে। এরপর আমাকে এই যে ড্রপ ডাউন রয়েছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে মোশন পাথ যে অপশনটি রয়েছে এটাতে সেট করতে পারবো, অথবা এখানে আমি সিলেক্ট করার পর এই যে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করব। করার পর এখানে মোশন পাথের একটি অপশন রয়েছে, এই যে দেখেন মোশন পাথ। এই মোশন পাথটি আমি যেটা আপনার পছন্দ হবে এখানে সেটি আপনি সিলেক্ট করবেন। তো আমি একটা শেপ সিলেক্ট করতেছি। এই শেপ সিলেক্ট করলাম, দেখেন অল্প একটু অংশটুকু নিল। এই যে গোল দাগ, এই দাগ যতটুকু অংশ নিয়ে আসে এই লেখাটি কিন্তু তত দিকেই ঘুরবে। তো এটাকে আমি টেনে একবারে বড় করে ফেললাম, যে পুরো পেজের সে চতুর্দিকে ঘুরবে। এই লেখাটি পুরো পেজের চতুর্দিকে ঘুরবে। এটি আমি এখন দেখানোর চেষ্টা করব। তো দেখেন, তাহলে আমাকে কি করতে হবে, এই যে টেনে আমি এটা বড় করে দিলাম। বড় করে দেয়, এখানে 2 সেকেন্ড আছে, সময়টি আমি আরো একটু বাড়ায় দিই যে আস্তে আস্তে সে ঘুরুক। এখন আমি এটা প্রিভিউ করে দেখি যে লেখাটি কিভাবে যাচ্ছে। দেখেন, প্রথমে যে অ্যানিমেশন গুলো আমরা ব্যবহার করেছিলাম সেটি চলে আসবে একটা একটা করে, কিন্তু সবগুলো যতগুলো ব্যবহার করেছি সবগুলাই কিন্তু এটি দেখা যাবে। এটি প্রথম ছিল, এরপর দ্বিতীয়টা ছিল, এরপর চলে যাওয়া ছিল, এরপর ছবি চলে যাওয়া ছিল, বক মিশিয়ে যাওয়া ছিল। এই সবগুলো কিন্তু আমরা আগের ইয়েতে দেখেছি। এরপর হ্যাঁ, এখন আমাদের সর্বশেষ যেটি দেখেন, এই লেখাটি, এই এস লেখাটি এভাবে ঘুরলো, চতুর্দিকে এভাবে ঘুরছে। বাট একবার ঘুরে কিন্তু সে থেমে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আপনার স্লাইড যতক্ষণ আছে এই লেখাটি ততক্ষণ সে অনায়াসে ঘুরতেই থাকবে, এটি আর থামবে না, সে চতুর্দিকে ঘুরবে। তো সেটি দেখার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, দেখেন এখানে এই যে ড্রপ ডাউন আছে এই অ্যানিমেশন প্যানের নিচে, এটা তো কয় নাম্বার, এটা 6 নাম্বার অ্যানিমেশন দেওয়া আছে, তাহলে এটা ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইফেক্ট বা টাইমিং, এখানে টাইমিং অপশনে ক্লিক করব। করার পর দেখেন এখানে লেখা আছে অন ক্লিক মাউস, এবং এখানে 5.5 সেকেন্ড এখানে সময় আমরা আগে দিয়ে দিয়েছি। এখানে রিপিটের এখানে লেখা আছে, দেখেন আনটিল নিউ ক্লিক, আনটিল এন্ড অফ স্লাইড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ইফেক্ট অপশনে দিয়েছি, দেখেন এগুলো সবগুলো আমরা স্মুথ করে দিব, অর্থাৎ একেবারেই আহ, খুব স্মুথলি সে ঘুরবে। এখান থেকে অল অ্যাট ওয়ান্স ঠিকই থাকবে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিলাম আন্টি মাউস লিফট, আর এখানে কিছু করার দরকার নাই, এবার আমরা ওকে করে দিব। এখন আমরা এটি যদি দেখেন, এই যে একবার দেখালো, এই এখানে গেল, আর থামবে না। আমরা যখন স্লাইড শো করব তখন কিন্তু আর এটি থামবে না। তো চলেন আমরা আগে স্লাইড শো করে দেখি যে আসলে এটা সারাক্ষণ ঘুরতেই থাকে কিনা। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার এই লেখাটি যে আমি বর্ডারের ধার দিয়ে দিয়েছিলাম, দেখেন এটা ঘুরতেই আছে, অর্থাৎ আপনার এই স্লাইডটি যতক্ষণ থাকবে এই লেখাটি ততক্ষণ এভাবে ঘুরতেই থাকবে। আপনি যতক্ষণ না মাউস ক্লিক করবেন ততক্ষণ এই লেখাটি এভাবে ঘুরতেই থাকবে। আপনি অন্য স্লাইডে যখন যাবেন তখন সে তার ঘোরা বন্ধ হয়ে যাবে। এভাবে আমরা মোশন পাথের বিভিন্ন ধরনের আরো, এটি তো গোল ওভাল ছিল, আমরা আরো যেগুলা শো করছে সেগুলা কিন্তু নিয়ে এটি সেট করতে পারবেন। তো আপনারা দেখলেন যে এটি কিন্তু স্লাইডে সারাক্ষণ ঘুরতেই থাকলো। এভাবে আরো যে মোশন পাথ গুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা সেট করতে পারেন। এখানে অনেক মোশন পাথের আরো অনেক অপশন রয়েছে, সেই অপশন গুলো আপনার চাইলেই, এই যে এরকম লাইন বা আর্ক, এরকম টার্ন হয়ে ঘুরে যাবে, এরপর আবার এইটার মতো এরকম এরকম হবে, আবার এটি আছে। এরপর আপনার কাস্টম অ্যানিমেশনে দিলে এটা কাস্টমও করতে পারবেন ইচ্ছা মতো। যদি এগুলো না পছন্দ হয়, এখানে মোর মোশন পাথে ক্লিক করলে এখানে আরো মোশন পাথের যে আরো অনেকগুলো অপশন এখানে দেখতে পাচ্ছেন, এইগুলো নিয়েও আপনারা কাজ করতে পারবেন। আপনার কাছে যেটা ভালো মনে হবে আপনি সেটা দিয়েই এই কাজটি পার করে নেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা এই 4টি যে অ্যানিমেশন রয়েছে
এন্ট্রেন্স, এমফ্যাসিস, এক্সিট এবং মোশন পাথ, এই 4টি অ্যানিমেশনই শেষ করলাম গত 4টি ভিডিওতে আমি। তো আমি আশা করি আপনারা এটি বারবার ভিডিওগুলো দেখে যদি কাজগুলো করেন তাহলে খুব স্মুথলি কাজ করতে পারবেন এবং শিখতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।